আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা রান্না করতে চলেছি আমের মোরব্বা। যারা আমার মতো অলস তারা খুব সহজে এই জিনিসটা ঘরে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে ফাকিবাজি আমের আচার বানাতে হয় বা আমের মোরব্বা বানাতে হয়। এখানে আমরা চিনি নিব, এলাচ, দারচিনি, তেজপাতা এবং প্রয়োজন মতো আম কেটে পরিষ্কার করে নেব। তো এই আমগুলো আমি আগের দিন কেটে রেখেছিলাম, যার ফলে এর কালারগুলো এরকম হয়ে গিয়েছে। আপনি চাইলে নগদ কেটে নগদ রান্না করতে পারেন। আমাদেরকে এই চিনি এই আচারটা রান্না করার জন্য বেশি করে চিনি নিতে হবে, কারণ আম অনেক টক থাকে। যদি আমরা চিনি কম করে নিই তাহলে টক বেশি লাগবে, তাই চিনি বেশি করে নিতে হবে। এখানে আমরা এলাচ, দারচিনি, আম, চিনি সব কিছু একসাথে দিয়ে এখন এটাকে জাল করতে থাকবো। জাল করতে করতে যখন চিনিটা একদম শুকিয়ে আসবে, তার মানে মোরব্বা রেডি। খুব সহজ বুদ্ধি, আপনি যা যা নেবেন সব একসাথে দিয়ে এটাকে জাল করতে থাকবেন। একটা পর্যায়ে এটা থেকে বেশ পানি বের হবে। এই পানিটাকে যখন আমরা শুকিয়ে আনবো তখনই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি, তারপরেও পানি দিয়ে ভরে গিয়েছে। এখন এই পানিটাকে আমাদেরকে শুকাতে হবে। আম সেদ্ধ হয়ে গিয়েছে। পানি পানি যতটুকু আছে আরও শুকিয়ে ফেলার দরকার। আমরা যেই রকম মিষ্টির শিরা খাই তার চেয়েও বেশি ভারী করে তারপরে আমরা এগুলোকে নামিয়ে নেব। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে লাইক করবেন। আর এই ফাঁকিবাজি আমের মোরব্বা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।